আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যুক্তরাষ্ট্র তার সর্বশক্তি দিয়ে ইরানকে কাবু করতে ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক প্রতিবেদনে এখন এমনটাই আভাস পাওয়া যাচ্ছে। ইরানের আধুনিক প্রযুক্তি, বিশেষ করে হাইপারসনিক মিসাইল ফাতা এর সামনে যুক্তরাষ্ট্র প্রথাগত সামরিক শক্তি মার খাচ্ছে। এই পরাজয় এড়াতে এখন বিশ্বকে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে যুক্তরাষ্ট্র এবার তাদের গোপন ডার্ক ইগল হাইপারসনিক মিসাইল ইরানের বিরুদ্ধে ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। সেটকম এমন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কারণ ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো এমন গভীর অঞ্চলে সরিয়ে নিয়েছে যা যুক্তরাষ্ট্রের বর্তমান মিসাইলগুলোর রেঞ্জের বাইরে। যুক্তরাষ্ট্রের প্রিসিশন স্ট্রাইক মিসাইল সর্বোচ্চ 300 মাইলের বেশি যেতে পারে না, কিন্তু ইরান তাদের মিসাইলগুলোকে 1500 থেকে 2000 কিলোমিটার দূরে সুরক্ষিত বাংকারে নিয়ে গেছে। ইন্টেলিজেন্সরা বলছে ইরানের এই সক্ষমতা ধ্বংস করতে এখন হাইপারসনিক ছাড়া বিকল্প নেই। তাই এই দীর্ঘদিনের পরীক্ষাধীন ডার্ক ইগল মিসাইল এখন ইরানের ওপর প্রথম ব্যবহারের তালিকায়। যুক্তরাষ্ট্রের এই ডার্ক ইগল লং রেঞ্জের হাইপারসনিক ওয়েপন এটি শব্দের গতি চেয়ে 5 গুণেরও বেশি গতিতে ছুটতে পারে। এর পাল্লা 2700 কিলোমিটারের বেশি। প্রথাগত ব্যালিস্টিক মিসাইলের মতো এর পথ সোজা নয়, এটি মাঝপথে দিক পরিবর্তন করতে পারে, যার ফলে একে ট্র্যাক করা বা ইন্টারসেপ্ট করা প্রায় অসম্ভব। এটি মোবাইল গ্রাউন্ড লঞ্চার থেকে ফায়ার করা যায়, যদি এটি রাশিয়ার কিনঝাল মিসাইলের মতো অতটা পরীক্ষিত নয়। কিন্তু ডার্ক ইগল প্রথম কমব্যাট ডেপ্লয়মেন্ট ইরানকে টার্গেট করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ডার্ক ইগল আনছে, কিন্তু ইরান তাদের ফাতা সিরিজের হাইপারসনিক মিসাইল তৈরি করে রেখেছে যার মার্ক 13-15 গতিতে চলতে পারে। ইরানের দাবি তাদের মিসাইল যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট বা থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। গত কয়েক সপ্তাহে যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের অনেক মূল্যবান মিসাইল ফুরিয়ে ফেলেছে। মার্কিন সামরিক বিশ্লেষকরাই বলছে তাদের অস্ত্রভান্ডার ফুরিয়ে আসছে, আর ইরান তাদের আধুনিক প্রযুক্তির সামনে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প প্রশাসন এই পরিস্থিতিতে ইউরোপে সেনা রাখা কমিয়ে দিয়েছে। 5000 মার্কিন সেনা জার্মানি থেকে প্রত্যাহার করা হচ্ছে এবং এই সেনা মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হতে পারে, বিশেষ করে ইরানকে বড় ধরনের আঘাত করার জন্য। ইটালি ও স্পেনের মতো ন্যাটো মিত্রদের হুমকি দিয়েছে ট্রাম্প, কারণ তারা হরমুজ প্রণালীতে মার্কিন অভিযানে সহায়তা করতে নারাজ। হঠাৎ ট্রাম্পের টার্গেট এককভাবে ইরানকে চূড়ান্ত আঘাত করা, যা যতই সময় লাগুক বা যত টাকায় খরচ হোক। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন $8.6 বিলিয়ন বিশাল অস্ত্র বিক্রি অনুমোদন দিয়েছে, লক্ষ্যে ইরানকে কোণঠাসা করা। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো মিত্রদের হাতে অত্যাধুনিক মরণাস্ত্র তুলে দিচ্ছে ওয়াশিংটন। $8.6 বিলিয়ন এই অস্ত্র প্যাকেজের মধ্যে রয়েছে প্রিসিশন গাইডেড মিসাইল, ড্রোন ধ্বংসকারী সিস্টেম এবং আধুনিক যুদ্ধবিমানের খুচরা যন্ত্রাংশ। ট্রাম্প প্রশাসন কেন হুট করে এত তোড়জোড় করছে? কারণ ওয়াশিংটন বুঝতে পেরেছে সরাসরি ইরানের সাথে যুদ্ধ করা তাদের জন্য আত্মঘাতী হবে। তাই তারা চাইছে মিত্রদের শক্তিশালী করে ইরানের উপর চাপ সৃষ্টি করতে। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকার প্রযুক্তির উপর ভরসা করে কতটুকু এগোতে পারবে এই মিত্র দেশগুলো? অতীতে ইয়েমেন যুদ্ধে আমরা দেখেছি দামি মার্কিন অস্ত্র নিয়েও ইরানের সমর্থিত বাহিনীর কাছে বারবারই নাজেহাল হতে হয়েছে তাদের। আমেরিকার এই অস্ত্র বিক্রির পেছনে আরও একটি বড় কারণ আছে, তা হলো ভয়। গত কয়েক বছরে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তির যে দাপট ছিল তা ধুলোয় মিশিয়ে দিয়েছে ইরানের ড্রোন ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা। $8.6 বিলিয়ন অস্ত্র বিক্রি দিয়ে মূলত আমেরিকা সেই হারানো সম্মান পূর্ণ উদ্ধারের চেষ্টা চলছে। কিন্তু ইরান এখন আর 20 বছর আগের দেশ নয়। তেহরান এখন নিজস্ব এরিয়া ডিটারেন্স সক্ষমতা দিয়ে এমন এক বলয় তৈরি করেছে যেখানে আমেরিকার দামি অস্ত্রগুলো অকেজো হয়ে পড়ে। পেন্টাগন জানে ইরানকে সরাসরি আক্রমণ করলে তাদের বিলিয়ন ডলারের অস্ত্রগুলো কেবল ধ্বংসস্তূপে পরিণত হবে। ইতিহাস বলছে কেবল অস্ত্র দিয়েই যুদ্ধে জেতা যায় না। ট্রাম্প যদি মনে করে $8.6 বিলিয়ন অস্ত্র বিক্রি করলেই ইরান নতি স্বীকার করবে, তবে তা হবে একটি বড় রাজনৈতিক ভুল। উল্টে এই বিপুল পরিমাণ অস্ত্র মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকেই ঠেলে দিচ্ছে। ইরানের গোয়েন্দা সংস্থা অনেক আগেই এই অস্ত্রগুলোর গতিবিধি এবং কার্যকারিতা নিয়ে গবেষণা শুরু করেছে। মিত্র দেশগুলো যদি এই অস্ত্র ব্যবহার করে ইরানকে উস্কানি দেয়, তবে ইরানের পাল্টা জবাবে আমেরিকার পুরো এশিয়া প্যাসিফিক কৌশলকে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। আমেরিকা আসলে তাদের মিত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার এক বিপজ্জনক খেলায় মেতেছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দেবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আজকের মতন বিদায়, দেখাবে নতুন কোনো ভিডিওতে আবার। আল্লাহ হাফেজ।